আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে জনগণ। ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারে না, তবে বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিতে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, পরিষ্কার করে দেবে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন, তাদেরকে দেবেন। সেখানে আমরা কেউ নই, আমরা তার দায়িত্ব আমাদের নয়। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১,০০০ কর্মী রয়েছেন। সপ্তাহ খানেক ধরে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন তারা। মঙ্গলবারও তারা সকাল থেকে রাত পর্যন্ত ১৩ ঘণ্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। রাতে অবরোধ তুলে নিলেও পঞ্চম দিনের মতো বুধবার সকাল ১০টা থেকে চক্রবর্তী এলাকায় আবারও সড়ক অবরোধ করেন তারা। অন্যদিকে জিরানি এলাকায় হামিম গ্রুপের নিটওয়্যার কারখানার শ্রমিকরা সকাল থেকে বেলা ১১:৩০ পর্যন্ত জিরানি এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ২৪ জন জাপানি সেনার দেহাবশেষ কুমিল্লা ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ফিরিয়ে নিচ্ছে টোকিও। কবর খনন করে যাচাই বাছাই করে দেহাবশেষ ফিরিয়ে নিতে কাজ করছে জাপানের একটি বিশেষজ্ঞ দল। ১৩ থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাজ করবেন তারা। আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ জন সেনাকে সমাহিত করা হয়। ১৩টি দেশের ৭৩৭ জন যোদ্ধার মধ্যে ইসলাম ধর্মের ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, সনাতন ধর্মাবলম্বী ২ জন ও বাকিরা খ্রিস্ট ধর্মাবলম্বী। ৮১ বছর পর জাপানে সরিয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ। সহায়তা করছে বাংলাদেশ সরকার। ওনারাও চাচ্ছে যেতে ওনাদের যে সেই ৮০ বছর আগের যে সৈনিক ছিলেন তাদের পরিবারের কাছে তাদের পৌঁছে দিবে, তারা কিছুটা শান্তি পাবে, সান্ত্বনা পাবে। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। দেহাবশেষ স্থানান্তরে তারা জাপানি দলকে সহযোগিতা করছে। কর্মকর্তারা জানান, ফরেনসিক দল এই ২৪ জন সৈনিকের দেহাবশেষ সরিয়ে নিয়ে যাবেন। উনি বলছেন যে এখন আমরা কাজটা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোনো রকম রেজাল্ট দিতে পারি না, কারণ এইটা একটা চলমান প্রক্রিয়া শেষ পর্যন্ত। এখন প্রসেস চলছে, ল্যাবরেটরি প্রসেস, এক্সামিনেশন প্রসেস, সব কিছু একসঙ্গে চলছে, সব একটু ফ্লুইড সিচুয়েশনে আছে। তাদের মধ্যে ৯ জন খুবই হাইলি কোয়ালিফাইড সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন। ২৪ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা। সৈয়দ অদিত, চ্যানেল আই। নানা সমস্যায় জর্জরিত রাঙামাটি জেনারেল হাসপাতাল। সিট না পেয়ে বাধ্য হয়ে ফ্লোরে ও বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন ধারণ ক্ষমতার ২ থেকে ৩ গুণ বেশি মানুষ। ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা ও খাবার দিতে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শিশু ও গাইনি ওয়ার্ডেও ভোগান্তি পোহাতে হচ্ছে মা ও শিশুদের। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসার রোগীরা জানান, হাসপাতালে ভর্তি হয়ে সিট না পেয়ে অনেককেই ফ্লোরে থাকতে হচ্ছে। হাসপাতাল জুড়ে নোংরা পরিবেশ ও অপরিচ্ছন্ন টয়লেট নিয়েও অভিযোগ রয়েছে। নেই উন্নত অ্যাম্বুলেন্স সার্ভিস। শুধু আমার একটা ক্যাপসুল দিয়েছে আজকে সকালবেলা গ্যাস্ট্রিকের, আর কিছু দেয় নাই। পরীক্ষা দিয়েছে 2টা করার জন্য,
পরীক্ষাগুলো করাই নিয়ে আসছি, এখন ডাক্তারের কোনো নেই। ডাক্তার বলছে সিটের অভাব এখানে, মানে সিট নেই, তো সিট না থাকার অবস্থা আমাদেরকে নিচে দিছে। এখানে তো অনেক রুগী এখানে সিট খালি নাই, এই জন্য আমাদেরকে এই সিট দিছে। এই সিটে আমি ওনাকে লাগছি। যে 250 বেডের নির্ধারণ আছে, সে 250 বেড হলে মনে হয় যে হারে রুগীর সংখ্যা বাড়ছে সেটা তুলনামূলক অনেক। হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় বর্তমান জনবল ও কাঠামো দিয়ে রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলছেন সিভিল সার্জন। এইরকম স্বল্প চিকিৎসক দিয়ে একেবারে খুব মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব না। আমরা যদি চিকিৎসক কিছু যদি পাই, তাহলে আমরা অবশ্যই সার্ভিসটাকে খুব স্মুথলি চালু করতে পারবো। দেশের অন্যান্য জেলার চেয়ে স্বাস্থ্যসেবায় পিছিয়ে রয়েছে রাঙামাটি সহ পার্বত্য অন্য জেলাগুলো। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা হয়েছে। কক্সবাজার পৌর শ্রমিক দলের সভাপতি ও জেলা হোটেল শ্রমিক দলের উপদেষ্টা এস্তাক আহমেদের স্মরণ সভা জেলা বিএনপি কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে দাতা সংস্থা এমিরেটস রেড ক্রিসেন্টের সহযোগিতায় 5 শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদল সংসদের নেতৃবৃন্দের সাথে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন উপকূলে সাংবাদিক ও কমিউনিটি নারীদের অংশগ্রহণে 2 দিনের মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রামে মোটেল সৈকতে ইউএসএ আইডিড উইমেন থ্রাইভ প্রকল্প উদ্যোগে জমজমার চাকরি মেলায় 2.5 শতাধিক কর্মীর চাকরি নিশ্চিত করা হয়েছে। নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী জমজমাট এই চাকরি মেলার আয়োজন করা হয়। মেলায় গার্মেন্ট সেক্টরে চাকরি প্রত্যাশী 1000-এর বেশি নারী কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরাসরি সাক্ষাৎকার, কাউন্সেলিং ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পেয়েছেন। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। শেরপুরে মানুষ হাতির দ্বন্দ্বে গত 10 বছরে 27টি হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের তথ্য বলছে একই সময়ে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 25 জন মানুষ। সীমান্ত জনপদে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভায় সচেতনতা বৃদ্ধি ও এলিফ্যান্ট রেসপন্স টিমকে শক্তিশালী করার তাগিদ দেন সংশ্লিষ্টরা। হাকিম বাবুলের তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোতে শেরপুরের সীমান্তবর্তী এলাকায় বেড়েছে বন্য হাতির বিচরণ। বন বিভাগের তথ্য বলছে এই এলাকার বনাঞ্চলে বিচরণ করছে প্রায় 120টি হাতি। ইদানিং খাবারের সন্ধানে লোকালয়ে আসা বন্য হাতির দল নষ্ট করছে ফল ফসল ও বসতবাড়ি। আশপাশের জনপদে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি মানুষের সাথে দ্বন্দ্বে বেড়েছে হাতির মৃত্যুর ঘটনা। পরিস্থিতি উন্নয়নে হাতি সংরক্ষণে করণীয় শীর্ষক সভায় উঠে আসে বিভিন্ন পরিকল্পনা ও পরামর্শ। বন বিভাগের জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে চাষবাস করছে, তাদেরকে তো আইনগতভাবে আমরা দিতে পারছি না স্বাভাবিক, কিন্তু এই দ্বন্দ্ব নিরসনে তাদেরকে অন্য কোনোভাবে যেহেতু ক্ষতি হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং দ্বন্দ্ব নিরসনে এই দৃষ্টিকোণ থেকে কোনোভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা এটা আমাদের একটু বের করতে হবে মনে হয়। মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনে হাতি চলাচলের পথ বা করিডোর সংরক্ষণ এবং অভয়ারণ্য সৃষ্টিতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। কিন্তু ব্যক্তি মালিকানায় যে 2000 একরের বেশি মানুষের সম্পত্তি রয়েছে, সেগুলো তো মানুষ এমনিতেই দেবে না।
সেগুলো নিতে হলে সরকারকে অ্যাকোয়ার করতে হবে, আর অ্যাকোয়ার করতে গেলে বিশাল অঙ্কের অর্থনৈতিক বিষয় আছে যা এই মুহূর্তে সরকারের পক্ষে নির্বাহ করা সম্ভব নয়, যার জন্য ওইটুকু বাদ দিয়ে যদি আমরা করি আমাদের টোটাল যে উদ্দেশ্য সেটা আসলে ব্যাহত হবে। পরিকল্পনা আর প্রস্তাবনায় সীমাবদ্ধ না থেকে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্রুত উদ্যোগের আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপথের খবর। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।